তাহলে কোন জায়গায় আপনার ছাড় আছে? যদি ছাড় না থাকে, এখন ধরেন আমার জনাব নাইমুদ্দিন রাজভী সাহেব আমাকে বললেন, ভাইজান 500 টাকা দিলাম, আপনি করেন কি 500 টাকা দিয়ে সুন্দর করে আপনি বাজার করে নিয়েছেন, তো 500 টাকা ভালো বাজার হবে না? হবে না? হবে না? মাছ হবে, পোলট্রি হবে, হবে তো। কিন্তু উনি যদি এখন বলেন যে মুফতি সাহেব 500 টাকা দিলাম, তুমি উটের মাংস করে নিয়ে এসো বাজারে, যদিও পাওয়া যায় তো হবে না। আল্লাহ বলছে, বান্দারে আমি তোকে দুনিয়ার মধ্যে কি করতে, ঘরের খেলা, ঘরে খেলা করতে পাঠিয়েছি। বান্দা দেখবে বাচ্চারা দুপুর বেলায় খেলা করছে ধুলোবালি নিয়ে, যখন মা ডাকে বেটি সাকিনা বেটা আব্দুল্লাহ খেলা ঘর ভঙ্গ করে আবার বাড়িতে ফিরে যায়। আল্লাহ বলছে, বান্দারে তোদেরকে আমি খেলা করতে পাঠিয়েছি, যখনই আমার ডাক হবে তখন তোরে আমি পৌঁছে যাবি। দেখেন বাচ্চা বলেন, আমরা বলি মালাকুল মাউত, মালাকুল মাউত, মালাকুল মাউত, মালাকুল মাউত, আত্মা। আচ্ছা, আত্মা কেউ আমরা দেখেছি? আজ অব্দি বিজ্ঞান সায়েন্সকে আমি জিজ্ঞাসা করেছি, যে সায়েন্স লিখনে वाला বলো, ওই হিস্ট্রি লিখনে वाला বলো, এ গবেষণাকারী বলো, এ বিজ্ঞান বলো, তুমি আজকে বলো সব জিনিস গবেষণা তৈরি করেছো। আজকে দেখবেন সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে হে সায়েন্স, তুমি আজকে ভালো ভালো দামি দামি মেডিসিন তৈরি করেছো কোথা থেকে? তো সায়েন্স বলছে সূরা আয়াতুল বাকারা থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসিকে গবেষণা করে সমস্ত রোগের ওষুধ আমি বানিয়েছি। হে বিজ্ঞান সায়েন্স বলো, তুমি আজকে আমার সঙ্গে একজন আমেরিকা থেকে এখন এখান থেকে বসে সেকেন্ডে কথা বলছি, যার নাম হলো মোবাইল, তুমি এটা কোথা থেকে বানালে? সায়েন্স বলছে আমি সূরা মুহাম্মদকে গবেষণা করলাম, দেখতে পেলাম সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবী এবং জিবরিল কথা বলছে। নবীর সহচর সাহাবীরা মুহাম্মদকে দেখছে, জিবরিলকে দেখতে পাইনি। আমি এটাকে গবেষণা করে আমি জিবরিলের দিক থেকে মুহাম্মদের দিক থেকে লক্ষ্য করিয়া কোরআন থেকে আমি মোবাইল তৈরি করলাম। yani সারা বিশ্বকে আমি যাচাই করে দেখলাম বড় বিজ্ঞান হলো কোরআন ও মুহাম্মদ। তো আমি সব তৈরি করেছি, কিন্তু এখন পর্যন্ত মালাকুল মউত যে তার শরীরে দেখবেন কাউকে হার্ট ব্লক, হার্ট বসানো হচ্ছে, কিডনি বাতিল, কিডনি বসানো হয়, ফুসফুসি বাতিল, ফুসফুসি বসা হয়, তিল্লি বাতিল, তিল্লি বসা হয়, আঙুল বাতিল, আঙুল বসা হয়, পা বাতিল, পা বসা হয়। কিন্তু বলেন তা যদি শুনেছিলেন যে মানুষ মারা গেছে তার আত্মাটা বসা হয়? আছে? শরীরের অঙ্গ পতঙ্গ আটকুঠুরি নয় দরওয়াজা, তার ভিতরে বন্ধ তালা। কোন কারিগর বানাই আছে এই দেহর মেশিন খানা? শরীরের মধ্যে 9টা ছিদ্র আছে। যারা যেমন ভালো সায়েন্সের ছেলে, আজকে আমি সায়েন্স এবং কিছু হাদিস কোরআন নিয়ে আলোচনা হবে, বুঝতে পারবেন। তাহলে যারা সায়েন্সের ছেলে তারা বুঝতে পারবে যে শরীরের মধ্যে 9টা ছিদ্র কোথায় আছে। আর এই যে দেহটা আল্লাহ বানিয়েছে, আমি তো বললাম যে হাত পা আঙুল কান নাক বাঁধনে কিন্তু লাগা যায়, কিন্তু আত্মা লাগা যায় না। তো আল্লাহ নবী জিবরিল হযরতে ইজরাইলকে জিজ্ঞাসা করতেন, ফেরেশতা ইজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা তুমি তো জান কবজ করো, তো তুমি কি আত্মা দেখতে পেয়েছো? বলতে হুজুর আমি দেখতে পাইনি। বলে কি করে তুমি বুঝতে পারো? হ্যাঁ, বলছে যখনই কোনো বান্দার মৃত্যু হয়, মরার সময় হয়, আসমান থেকে আরশে আযম থেকে একটা পাতা পড়ে, যেটাকে সিদরাতুল মুনতাহা বলি, বনের গাছ। কি বলি? তার জন্য বাড়িতে কুড়ের গাছ, বড় গাছ লাগানো নবী সুন্নাহ। তো আল্লাহ নবী কে বলছেন, হুজুর ওই পাতা যেমনই কুছায় পড়ে, তো ওই পাতাটাকে আমি দেখতে পাই। যে মুর্শিদাবাদ জেলার কাদুয়া গ্রাম সুতি থানার অন্তর্গত মুফতি নুরুল হাসান কাদেরী সাহেব, পিতা অমুক, তার পিতা অমুক, এতদিন পর এত টাইমে এত সময় ওই জায়গায় থাকবে, তার যার কবর হবে। যাদের কবর করে মালাকুল মউত দিনে কত করে বলা মুশকিল, এর কিন্তু আপনি পাবেন না। সে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, সব ধর্মেরই একটা মালাকুল মউত, যার নাম হলো ইসরাইল। তো
তো জানো কবজ করতে, তো নবী বলছেন তুমি কি করে বুঝতে পারো? বলতে হুজুর যেমনই আত্মা ইয়ার মানুষের দান কবজের সময় হয়, আমি তখন তার বুকের মধ্যে হাত দিই। তো বলছে হাত দেওয়ার পরে অটোমেটিক চলে আসে। তো নবীকে বলছে হুজুর, বলছে ওই সময় আমি আত্মাটা হাতে নিয়ে, খুব মশলাটা শুনবেন তফসিল, হয়তো শুনেছেন কিনা এখনো দেখা করতে এই মশলা বাদ করে আলোচনা হয়নি, আমি এটা বলবো। তো আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে বলছে যে হুজুর আত্মা বলছে হাতে ওই সময় যখন আত্মাটা আসে, ওই সময় আত্মা না দিয়ে আল্লাহ সাতটা বা আসমান এবং জমিন সারা পৃথিবীকে যদি ইসরাইলের হাতে দিয়ে দেয়, তো নবী গো আমি সত্যি করে বলছি ওই হাতটাকে নিয়ে আমি আসমানের উপর উঠে যেতে পারবো। কিন্তু আত্মাকে যখন আমার হাতে দেওয়া হয়, নবী ওই সময় 70,000, কত হাজার, কত হাজার, 70,000 আল্লাহর ফারিস্তা আমার হাতটাকে ধরে আরশে আযমে নিয়ে যায়, এত ভারী। এবার বলুন, সাতটা আল্লাহর পুরো মাখলুকাত, পৃথিবীর সৃষ্টির স্রষ্টার সমস্ত জিনিস বলছে আমার হাতে দিলে, ইসরায়েল বলছে আমি হাসতে হাসতে চেয়ে নিয়ে চলে যাবো। তো আল্লাহ ইসরায়েলকে পাওয়ার কতটা দিয়েছিল? আর ইসরায়েল বলছে নাবি গো ওই সময় ওই আসমান দিলে চেয়ে নিয়ে যাবো, কাউকে প্রয়োজন নাই। কিন্তু যখনই আত্মা আসে এত ভারী, এত ভারী, এত ভারী, আমি চাপতে পারি না। 70,000 ফারিস্তারাও হিমশিম খেয়ে যায়। তো নবী আমার মুচকি হাসলেন। তো বলছে ইসরায়েল তুমি দেখোনি? বলে না। বলছে হুজুর দয়া করে বলে দিন এটার কালার কি? আত্মার কালার বিজ্ঞান বলেছে, ডাক্তার MBBS, আত্মার কালার কি? নবীকে বলছেন হুজুর আত্মা গোল না কালারিং না দ্বিগোল? নবী বলছে কিছুই না। বলছে কালার লাই, গোল লাই, লম্বা লাই, চাপটা লাই, মোচা লাই, ঝাপটা লাই। বলছে কি তাহলে? নবী বলছেন শুনো ইসরাইল, আত্মার কোন আকার নাই। বলো আল্লাহ আকার না নিরাকার? তো বলছে আল্লাহ নিরাকার। দেখবেন আগেকার যুগে একটা মসজিদে ঘড়ি থাকতো, কি ঘড়ি বলেন তো? দম দেওয়া নাকি ভাইজান? প্রায় গ্রামে আছে এখনো। ওই ঘড়িতে আপনি দম দিবেন, 24 ঘন্টা চলবে, 24 ঘন্টা পর আপনাকে। এখন কি মোবাইল, যদি চার্জ দেন তো আপনার ভালো, চার্জ না গেলে সবই গেল। তো আল্লাহ নবী বলছেন ইসরাইল, নবী ঘড়িকে উপমা করে বলছেন যে ঘড়িতে যেমন দম দিলে ঘড়ি 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর দম বন্ধ, ঘড়ির শেষ টাইম। তো বলছে আল্লাহ প্রতিটা মানুষের কাউরি 60 বছর, কাউরি 10 বছর, কাউরি 6 বছর, কাউরি 12 বছর, কাউরি একদিন, কাউরি 1 ঘন্টা, কাউরি 1 সেকেন্ড, কাউরি 2 পয়েন্ট দুনিয়াতে আল্লাহ আয়ু দিয়েছে। ইয়ানি প্রতিটা মানুষের আত্মার কালার হয় না, প্রতিটা মানুষের আল্লাহর হুকুমত ওই আত্মার রূপে ব্যবহার করা হয়। ইয়ানি আপনি আমি যে কথাটা বলছি এটা আল্লাহর হুকুমে, আপনি আমি চলছি আল্লাহর হুকুমে, আপনি আমি খাচ্ছি আল্লাহর হুকুমে, দুনিয়াতে যা কিছু করছি আল্লাহর হুকুমে। বান্দা বলে যেদিন আল্লাহ বলেন বান্দা তোর জন্য সময় হয়ে যাবে, আমার হুকুমতটা আমার দিকে টেনে নেবে ইসরায়েলের চালাই। আর ওটাই যতদিন আপনার মধ্যে চলবে, শ্বাসটা যতদিন আমার শ্বাস চলবে, ততটাই হলো আল্লাহ হুকুমত, ওটাই হলো আত্মা। শ্বাস বন্ধ তো আপনার জীবনের খেলা আছে। নবী বলছেন ইসরায়েল আত্মার গঠন নাই, আত্মা হলো প্রতিটা মানুষের মধ্যে আল্লাহর হুকুম বিরাজমান করতেছে। তাহলে আত্মা কি? আল্লাহর হুকুম। এই যতদিন আমার হুকুম শরীরের মধ্যে আয়ু থাকবে, হুকুমত শেষ। ইসরায়েল বলছে ওই আল্লাহর হুকুমটাকে নিজেকে আমার এতটা সময় লাগে। এবার আসুন যে 40,000 বছর কি আমাদেরকে সবাই বলে না বছর কি, বছর কি, বছর কি, কোথায় এলো? 40,000 মধ্যে কোন কিতাবে নাই, বহু দলিল আছে। মানে এখন কিছু ডিস্কো মাওলানা উঠেছে, আর ডিসকভারের হাফ মূল্য। এই তো মানে ও হাদিস কোরআনের হওয়া জানে না, ঠিক মতন কোরআন পড়ার ক্ষমতা নাই, হাদিস চতুরের কথা। আবার ওই মানুষটাই আলেমদের সঙ্গে টেক্কা দেয়। ও যদি কোন ভালো আলেমের সঙ্গে আলহামদ করতে যায় তো 50,000 টাকা ভুল বেড়াবে। বাৎসরিক করা জায়েজ আছে কিনা?
মানুষ আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিশকাত শরীফেও আছে, আবু দাউদে আছে, মুসলিমেও আছে। হযরত সাইয়্যিদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, নবী আপনার পাক চরণে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। দয়ার নবী, আমার মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, আমি কি সাদকা করব? নবী বলতেছেন, চলো আমার সঙ্গে। মদিনা মানওয়ারায় চতুর্দিকে রাস্তা, মিডিল জায়গায় নবী কুয়া খুঁজে দিলেন, আর একটি ডোল, একটা রশি, একটা মগ রেখে দিলেন। নবী বললেন যে এই পানি মুসাফির যত খেতে রাস্তা দিয়ে যাবে, পানি পান করবে, এটা তোমার মা আব্বার জন্য সাদকায়ে জারিয়া হয়ে গেল, কিয়ামত অবধি তোমার পিতা মাতার নেকি পেতে থাকবে। তাহলে কি বুঝা গেল? বুঝতে পারলাম যে সাদকায়ে জারিয়া করা যায়, এটা দুয়ার মজলিস। এবং নবী মুস্তাফা বলেছেন, তোমার মা মারা গেছে, আব্বা মারা গেছে, সামনে তুমি কিছু মিষ্টান রাখো, কিছু খাবার রাখো, এক গ্লাস পানি রাখো, আর প্রথমে তুমি 11 বার কিংবা 3 বার দরুদ শরীফ পড়ো, সূরা কাফিরুন পড়ো, কুল হুয়াল্লাহ 3 বার পড়ো, ফালাক একবার, নাস ফালাক পড়ো, নাস পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লাস্টে 3 বার 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সন্তান যদি খাবার সামনে নিয়ে মায়ের জন্য দোয়া চায়, বেটা যদি নিজের স্ত্রীর জন্য দোয়া চায়, স্বামী যদি নিজের স্ত্রীর জন্য দোয়া চায়, স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া চায়, মা যদি বেটার জন্য দোয়া চায়, আল্লাহ পাক বলছেন, ওই ছেলে যতই বড় জাহান্নামে থাক, আমি আল্লাহ খামতালা বেড়ে বলি, এ জিবরিল, অমুক গ্রামের নিচু বাংলার মানুষ আজকে মারা গেছে, গুনাহের কারণে জাহান্নামে আছে, 40 দিনে তার মা, বা তাহার দিনে তার বাবা, বাৎসরিকের দিনে তার বাবা, ছাতুরিকে তার বাবা দোয়া করতেছে, আমি আল্লাহ থামতে না পেরে বললাম, হে জিবরিল, তাকে জান্নাতে লিবাস পরিয়ে জান্নাতে বসে করে দাও। তাহলে কি বোঝা গেল? যেহেতু নবী বলেছেন দোয়া করা যায়। এবার অনেকে বলছে খাবার। এবার মানুষ ধরেন যদি কেউ কোরআন খালি করতে আসে, অনেকে বলছে 40 খাবার খাওয়া হারাম। আচ্ছা, ভাত খাওয়া হারাম? হ্যাঁ, ও বলছে ওই দিন নির্ধারিত কেন করছো? আচ্ছা বলেন তো, ওই বোকা দাঁত কালা মৌলবীকে কি বলা হয়? যখন ওদের মাদ্রাসায় খতমে বুখারী হয়, তো নবী তো খতমে বুখারী করেননি, বলেছে কোনোদিন হাদিস দেখাতে পারে কোনো মৌলবী? আজ দেখুন তবলিগি মাদ্রাসায় খতমে বুখারী হয়, বুখারী খতম করে দোয়া হয়, তো নবী তো এগুলো করেননি। হ্যাঁ, এই যে এত বড় ইজতেমা হলো, যেখানকার মধ্যে একটা আলেমের দিন ছিল না, সব কটা জালেম ছিল, দুশ্মনের রসুল ছিল, মুস্তাদের রসুল ছিল। বলুন মিষ্টি বেশি। তাহলে দুশ্মনের রসুল, মুস্তাদের রসুল, আজ আপনি নবীর তরিকা নিয়ে বাপের জন্য দোয়া করবেন। নঈমুদ্দিন ভাইয়ের সঙ্গে আমার মোহাব্বত আছে, উনি বললেন, ভাইজান আমার আব্বা মারা গেছে, দোয়া করুন। আমি করলাম কি, ওনার আব্বার জন্য আমি দোয়া করলাম। উনি করলেন কি, মুফতি সাহেব ভালো মানুষ, তো মুফতি সাহেবের আব্বার জন্য মুফতি সাহেব মারা গেছে, দোয়া করি। তখন উনি যখন দোয়া করবেন, বেদাত, হারাম, নিষেধ। তো আজকে তো 50 লক্ষ লোক হয়েছিল বোধহয়, তো সেই লোকের মধ্যে দোয়া করা কোন জায়েজ হাদিস থেকে পেলি? হ্যাঁ, কি বলছে 40 ভাত খাওয়া হারাম? তাহলে ওই দিনকার ভাতটা নবী তো বলেনি যে তোমরা ইস্তেমা করে ভাত করো। আর নবী হাদিস দিয়েছেন যে হারাম 40 দিনে খাবার বসানো, নিজে খাওয়া, গরিবকে বন্টন করা, অন্যদেরকে বন্টন করা, এটা সুন্নতে মুস্তাফা জায়েজ আছে। হ্যাঁ, নাকি? আর এরা কি বলে, না জায়েজ আছে। বুঝলে, এরা নিজেই তো না জায়েজ, তো জায়েজ মশলা কি বুঝবে? হাদিস তো পড়তে হবে, ভাত খাওয়া বুঝেন চলবে না, খেলাম। আচ্ছা, গরুর মাংস জায়েজ না জায়েজ? জায়েজ। হ্যাঁ, কারণ যে ওই দিনে খাবার করা জায়েজ নয়। আবার ওয়ান মাদ্রাসায় যদি বলেন আব্বা মারা গেছে আর 40 দিন হলো, তো 40 করিয়ে নিয়ে তো কিছু ঠিক করে ওই 3000 টাকা দিয়ে ছেলেদেরকে বিরিয়ানি করে খাওয়াই দেবো। বাড়িতে কোরআন খানি করবে, পাড়ার মুসল্লি এতিম বাচ্চাদেরকে দাওয়াত দিবে, ওই মৌলবি বলছে জায়েজ। তাই
আবার ওই টাকাটা নিয়ে ওর মাদ্রাসায় জানতো যে আমি ছেলেদেরকে বিরিয়ানি খাওয়াবো যায়, তখন যায় বাংলা হাদিস। আমি সবসময় জোর গলায় কথা বলি, ভালো লাগলে শুনো, না ভালো লাগলে একদম উঠ বলতে চলবো, ঝড় বলতে পকার পর বেরিয়ে যাও। হক বলে যান, হকের প্রতি রাখুন, হকের প্রতি জিহাদ করুন। তাহলে আজকে এই মা জননীর ছেলে মারা গেছেন, উনি দোয়া করবেন, রহিম ভাই দোয়া করবে, আমার এই মুসল্লি ও মুসল্লি এই ছোট ছোট বাচ্চারা দোয়া করবে। আজকের মজলিসে আপনার আমার দোয়া বাদ যেতে পারে, এই মাসুমদের দোয়া আর এই মায়ের দোয়া এই সন্তানের জন্য অনিবার্য কবুল হয়ে যাবে। তাই তো দোয়া করে কোন হাদিসে হাদিস পড়তে হবে। হ্যাঁ, হাদিস না পড়লে পাওয়া যায়? এই যে নঈম ভাই আমার, উনি কোন মাদ্রাসায় পড়েননি, ঠিক? উনি যতটা নিজের কালচারে শিখেছেন, কথা বলার ভঙ্গিমা, যিনি আমার সাথে বর্ধমান ডিস্ট্রিক্টে ছিলেন, সকলেই নাম করেছিলেন না আসলে বা একজন বলেছিলেন। তো দেখুন উনি যে একটা কালচারে আছেন, উনি তো নিশ্চয়ই ঘাঁটছেন, দেখছেন। মাদ্রাসায় পরে মৌলবি মাওলানা হওয়া যায়, কিন্তু পড়ার পর তাকে কালচার রাখার নামই হলো আসল মাওলানা। আমি হাদিস পড়লাম না, আমি আনভার টুনভার বুঝলেন বলেই গেলাম, নিজের বানোয়াটি হাদিস, সেগুলো কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে কোরআন বলতেছে, হাদিস বলতেছে যে তোমাদের জন্য মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবে, কিন্তু তোমরা করো কি? তার জন্য প্রস্তুত নাও। আজকে বাড়ির আম্মা যারা ছেড়ে গেছেন, আজকে মহল্লার গ্রামবাসী গেছে, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ যেন তুমি সন্তানকে ভালো রাখো। আচ্ছা, দোয়া জায়েজ আছে কিনা? এই ছোট্ট একটা ঘটনা শুনেন, হাদিস শরীফের ঘটনা। হযরত মুসা কালিমুল্লাহ ইনি কে ছিলেন? আল্লাহর নবী ছিলেন। তো কি আল্লাহর নবী ছিলেন, এবং জলিলুল কদর নবী, যিনি কোহে তুরে আল্লাহর জালালায়াত দেখতে গিয়ে পুড়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছিলেন। আর ওনার খোদাই নুরিয়াতে কোহে তুর পাহাড় পুড়ে সুরমা মুসা বেহুশ। তো হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, একটু খুব মন দিয়ে তাফসীরটা শুনবেন হাদিসটা। মুসা নবীর জামানায় একটা উম্মত ছিল, তো বলছে হুজুর আমি কতদিন বাঁচবো দেখেন তো, আর কত গরিব হয়ে থাকবো, বড় লোকগুলো আবার কপালে দেখা আছে না নাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তো আল্লাহ পাক বলছে মুসা ওর এখনো 100 বছর হায়াত আছে। কত বছর? আগেকার মানুষকে 150, 200 250 বাঁচত। তো আল্লাহ পাক বলছেন এ মুসা ওকে বলে দাও 50 বছর গরিব থাকবে, 50 বছর বড় লোক, তুই যেটা আগে দিবি সেটা দিবি। লোকটাকে সকালে বলছে তোমার জন্য আল্লাহ বলেছেন তুমি 50 বছর গরিব, 50 বছর বড় লোক, কোনটা নিবে? গরিব যা হবে আগে বড় লোকটাই হবে, 50 বছর তো সুখ করি, তারপরে তখন দেখা যাবে। এর ভিতরে কোনো পাঠ ছিল না। ইনি কি করলেন? যেমনই বললেন মুসা কালিমুল্লাহ উপর দিকে মাথা উঠলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ কি না করতে পারে। কবি তার জন্য বলছেন দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, মৃত্যুকে জীবিত করো মরার পরেও দিতে যান, পাক কালামে আছে প্রমাণ। ও কি দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আরে আইয়ুব নবীকে পরীক্ষা করো সর্বাঙ্গ জুড়িয়া, তত্ত্ব ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া। আইয়ুব নবীকে পরীক্ষা করো সর্বাঙ্গ জুড়িয়া, নবীর নবুয়ত ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া। আমার 18 সাল পরেও তুমি ফিরিয়ে দিলে সিংহাসন,
কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর শান বুঝতে পারবো? হ্যাঁ, তো সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ কি করলেন, গরিব থেকে বড় লোক বানিয়ে দিল। লোকটা খুব চালুক ছিল। উনি এলান করলেন যে আগামীকাল এই হিন্দু, খ্রিস্টান, জৈন মানে যত ধর্মের মানুষ, ধর্ম নয় মানুষ যারাই রয়েছে, আজ থেকে নিয়ে আমার বাড়িতে 3 বেলা পেট ভরে খাবার খাবা 50 বছর। কত বছর? কত বছর বললাম? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দিল দেখুন, আর দোয়া কাকে বলে, তাই তো? তো উনি বললেন 50 বছর। মাশাআল্লাহ, প্রতিদিন দিলেন লঙ্কার হয় ভালো ভালো খাবার, কি মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, কি পাদ্রী, কি নাসাই, সকলে খায়। আচ্ছা বলেন, একটা মানুষকে যদি এই গ্রামবাসীকে আমি, আমার কেউ যদি গ্রাম ভাই প্রতিদিন খাওয়াই, বুঝলেন, তো ওর জন্য দোয়া করবে না? দোয়া করবে? কি বলে? কি জোরে বলুন, কি করবে? দোয়া করবে, কাল দিবে না? হ্যাঁ, একটা গরিবকে যখন আপনি 1 থালা ভাত দিবে, তখন কি করে? দোয়া করে। একজন বৃদ্ধা ফকির এসে বলছে, মা আমি হারিয়েছি, খাবার দাও। আপনার ভাত দুটা খাই, ওকে ফকিরকে বসতে দিলেন, বাড়ির ভিতরে ভাত দুটা খেলো, হাতটা ধুয়ে তখন যা জানে, আল্লাহ আমাকে ভাত দিয়েছে, জানাই জানাই তুমি তার রহমত দান করো। আল্লাহ এবারে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। এবারে মালিকদেরকে তুমি নামাজি পরহেজগার বানাও। দোয়া করলো না? দোয়া করলো? হ্যাঁ, দোয়া করলো। আচ্ছা, কথা বলতে ভয় লাগছে আপনাদেরকে, মিলা শেষ করে দেবো। শুনতে ভালো লাগে, বুঝতে পারছেন, একটু হুমানা করলে তো ভালো লাগবে না। এটা পরশু বর্ধমানে জালসা করে ভাইদের সাথে আমি যত কাজ করেছি ওরা তত কাজ করছে নাকি ভাই, ওদের মহাব্বতটাই হলো আলাদা। কিন্তু এখানকার মানে মানুষের অনেকগুলো এখন মর্চা ধরে আছে। তো যাই হোক, তো তাহলে দোয়া করবে, প্রতিদিন খাই ওরা বুঝলেন। যখন 49 বছর 9 মাস 29 দিন হয়েছে, কয়দিন? কয়দিন বাকি আছে? 24 ঘন্টা বাকি আছে। মুসা নবী ঘুর ঘুর করছে, বুঝলেন, মানে সেই বদদুয়া করবে, আবার দুয়া করবে যে গরিব হয়ে গা। সব এক করে খেয়ে দিয়ে বলছে, ভাই রে, আমাদের লাস্ট খাবার হলো এসার সময়, রাত্রিবেলা। বলে কেন? তার থেকে আমরা এত ভালো মন্দ খাবার খেতে পারবো না, ইনিও গরিব হবে, আমরাও গরিব হবে। আচ্ছা, ওদের মধ্যে ভালো মন্দ আছে। আমরা বিপদে, আল্লাহ বলছেন তুমি বিপদে পড়লে দোয়া কর, বলে না? হ্যাঁ, আমরা আল্লাহ বলছেন বান্দারে তুই বিপদে পড়েছি দোয়া কর, মুসিবতে পড়েছি দোয়া কর, রাস্তা ভুলে গেছি তুই দোয়া চা, আমার কাছে সেজদা কর মাটির নিচে। বান্দারে তুই কোন একটা বিপদে আছে, তুই সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যা। বান্দারে তুই এই সেজদাটা হলো কি সেজদা? আল্লাহর কাছে তাজিমান সেজদা। এর মধ্যে আপনাকে পাক হওয়া দরকার। আপনি রাস্তায় আছেন, বিপদে পড়ে আছেন, আল্লাহ বলছে সেজদায় পড়। জঙ্গলে পড়ে আছেন, বিপদে আছেন, আল্লাহ বলছে তুই সেজদায় পড়। বাড়িতে তোর অসুখ আছে, তো আল্লাহ বলছে তুই সেজদায় পড়। বাড়িতে তোর অভাব আছে, আল্লাহ বলছে তুই সেজদায় পড়। বাড়ির মধ্যে বিপদ আছে, আল্লাহ বলছে তুই সেজদায় পড়। বান্দারে তোর বেটা বেটির বিহা দিতে পারিস না, আল্লাহ বলছে তুই সেজদায় পড়। বান্দারে তোর বাড়িতে রিজিক ইনকাম নেই, তুই সেজদায় পড়। তুই আমার কাছে যদি 1 ফোঁটা সেজদায় পড়ে কান্না করতে পারিস, আমি আল্লাহ তোর মনের বাসনা পূর্ণ করে দেব। ওই সময় হিন্দুরা বুঝলেন নিজ নিজ ধর্মের মতো প্রার্থনা করছে, তাদের রীতিমতো। এরপরে মৌলবী সাহেব, ওই জামানার ইমামগণ, মৌলবীরা, তারা দোয়া করছে। খ্রিস্টান নিজের গডের কাছে দোয়া করছে, ইহুদি তাদের সব জাতির প্রাণী মানুষ এক অপরের কাছে দোয়া করছে। কেউ বলছে আল্লাহ এই ব্যক্তিকে 50 বছর তুমি রিজিক দিয়েছিলে, বড় বড় ভাবে দৌলতমান বানিয়েছিলে, আল্লাহ আমাদেরকে খাইয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে গরিব করে দিতে পারো, আমাদেরকে আবার অনাহারে থাকতে রাজি, কিন্তু এত ভালো মানুষকে আল্লাহ তুমি দৌলত থেকে বেদৌলত করিয়ে না। হিন্দু বলছে ঈশ্বর একে তুমি পয়সাওয়ালা থেকে গরিব বানাই না, খ্রিস্টান বলছে ভগবান, এ খ্রিস্টান বলছে গড, এ আমাদের যিশু, তুমি একে গরিব বানাই না। প্রত্যেক ধর্মের লোক দোয়া করছে। এবার টাইম শেষ, ভাত খেতে লোকে কাঁদছে। আচ্ছা বলেন, আল্লাহ বলছে বান্দারে তোরা আমার কাছে কাঁদ। আমি কাউরির দোয়া না, কাউরির দোয়া চোখের পানি কবুল করবো, আমরা কাঁদতে পারি? আমরা জলসা মিলাতে মাহফিলে একটু ঠাট্টা করি, বলি না? হ্যাঁ, হুড়াহুড়ি খুঁড়াখুড়ি। আমার যখন ভাত দেয় তো বুঝে
ঘরে এলো আর ভাগে না, 3টা পয়সা বেশি দিলে আমাকে দিলে না, বুঝলে? আবার যে দিলেন জলসা করে খরচা করে হয়তো ভাই আমার মিলালে খাওয়াই নেই, এইরকম মিলাল ভালো ছিল। গোস্ত রান্না হয়নি, ঝালে মারা, নুনে মারা, আর সবই খালি জায়গা পাঠানো, মানে যে খিলালে তার পাঠার জীবন উড়ে গেল, আর খাইওয়ালার নাম নাই। এই কারণে মানুষ আজকাল খাওয়াই না, বুঝলেন? এই দেখি খেতে যা খেলি শুকুর কর নাকি? আমাদের মধ্যে শুকুর আছে? আমাদের যত কিছু আল্লাহ আল্লাহ ব্যাগে ভরে, তুমি দাও 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 দাও, ব্যাগে ভরবো দাও, হ্যাঁ করে না? আল্লাহ বলছে না বান্দারে এত লোভ করে ভালো না। তো ওই ব্যক্তি বুঝলেন সকলে শেষ। মুসা নবী আল্লাহকে বলছে রব্বানা ফাগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এ মাওলানা নাসির, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ এই ব্যক্তির 50 বছর পূর্ণ হয়ে গেছে মাবুদ, আল্লাহ গো তাকে তুমি আবার গরিব বানিয়ে দাও। যেমনই দোয়া করতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা কালিমুল্লাহ, ও আমার কালিম, ও আমার হাবিব, ও আমার দোস্ত, এ আমার বন্ধু, তুমি আজকে যতই দোয়া করো, অন্যদিন দোয়া করেছো নবী, আমি দোয়া কবুল করে নিয়েছি। কোহে তুর পাহাড়ে দোয়া কবুল করেছি, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছো, দোয়া কবুল করেছি, জিকির আজকারের জন্য দোয়া কবুল করেছি। হে নবী তুমি পানির জন্য, উম্মতের জন্য পানির জন্য কোরআন বলেছে, তুমি দোয়া চেয়েছো, আমি আশা রাখি দিয়েছি। পাথরে বাড়ি মেরে তুমি পানি বার করেছো নবী, কিন্তু আজকে তোমার দোয়ায় আমি কবুল করব না। বলে আল্লাহ কেন করবে না? বলে আমি বান্দাদেরকে বলেছি, হে আমার বান্দারে তোরা যেমন ভাবে পাইবি আমার কাছে চেয়ে নে। আমার কাছে ওই বান্দা যাকে আমি 50 বছরে দৌলাতমান করেছিলাম, ওই বান্দা করেছে কি? তার পার্শ্ববর্তীর হিন্দু দেখেনি, মুসলমান দেখেনি, খ্রিস্টান দেখেনি, জৈন দেখেনি, ইহুদি দেখেনি, নাসারা দেখেনি, জাতি ধর্ম কিছুই দেখেনি, দেখেছে মানব জাতি। তুই আদমের সন্তান, আমি আদম সন্তান। ওই পয়সাওয়ালা আমির মান, ও টাকাওয়ালা পয়সাওয়ালা সঙ্গে সঙ্গে সব প্রাণীকে, সব মানুষকে খাইয়েছে, আর তারা শেষ প্রান্তে আমার কাছে দোয়া করেছে। আমি আল্লাহ জাতি ধর্ম দেখি নাই, আমি ওই সময় আমার মানবের হাত দুখানা দেখেছি। তাই এ নবী 50 বছর আমির ছিল, ওর বয়স আমি আরো 100 বছর দিলাম, এবং 100 বছর আমিরত বাদশাহ হবে। মানুষের দোয়া করা যায় না, না যায়? হ্যাঁ, মোল্লার এই হাদিসগুলো পড়ে না, এটা কোরআন শরীফের ছিলাম মূলকে আমি তফসিল দিলাম। এই হাদিস জেনেও যদি কানা মলবি না বলে মানুষকে পথভ্রষ্ট করে, তাহলে কিছু বলার আছে? হ্যাঁ, তাহলে নবীরা ওই সময় নবীদের দোয়া আল্লাহ কিন্তু, মুসা নবীর দোয়া আল্লাহ কিন্তু বলছে না আজকে কবুল করবো না। আচ্ছা আমার বান্দা দোয়া করেছে, ওই বান্দার জন্য, তার জন্য হাদিস আছে, এক বান্দা আরেক বান্দার লেগে যদি দোয়া করে, মুমিন মুমিনাদের জন্য দোয়া করে, তাহলে এরা কোনটা তোমার সব জায়গায় ফেসে আছে। আচ্ছা আমরা যখন নামাজ পড়ি তখন 4 রাকাত নামাজে, 2 রাকাত নামাজে সালাম ফিরার আগে দোয়া মাসুরা পড়ি না? এরে বাপ ভালো করে করতে হয়। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি, এ আল্লাহ বর্ষা বলে বলে দেইয়া। ওরা বলে আমরা বলি না, বলে নামাজ হবে না নাকি? বা দোয়া মাসুরা না বললে নামাজ হবে না, পড়লে বলে বলে দেইয়া। আল্লাহ তুমি আমার বাপ মাকে ভালো করো, যত কিয়ামত অবধি আমার পূর্বপুরুষ আমার যত মুমিন আছে, যত মুমিনাত হয়েছে, মুসলিম মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যত মুসলমান এবং মুসলিমা রয়েছে, আহইয়া মিনহুম, আল্লাহ যারা জীবিত আছে এগুলো মরার জন্য হলো। তাহলে ওয়াহাবি, দেওবন্দি, কাটমুল্লাহ, ছুচুন্দার, ভুবনদার, মৌলবি এরাও দোয়া করে যে আল্লাহ আমার বাপকে বক্সা,
মুশরিকা ওয়ালা দা সবকে বখশাও। হ্যাঁ, ওয়ালিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যত মুমিন মুমিনাত রয়েছে, মুমিনদের মধ্যে কারা যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ তাদেরকেও দাও। তাহলে ওয়াহাবিরা তো আল্লাহর ওলিদের বুজুর্গানদের দিনকে ওরা দোয়া দেয়। আচ্ছা কি বলে? ওয়ালিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যত মুসলমান নরনারী, আহইয়া মিনহুম, আল্লাহ এখানে তো কাউ দোষ দুশ্মন লেখা না, আহইয়া মিনহুম, আল্লাহ যত জীবিত আছে দোস্ত বন্ধু আল্লাহ যত মরে গেছে, পৃথিবীর সমস্ত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করুন। আর কি বলবো? ইন্নাকা মুজিবুত দাওয়া।